তো এই মুহূর্তে যাচ্ছি জঙ্গলের দিকে। আর দেখতে পাচ্ছ পিছন দিকটা পুরো বাগান, সামনের দিকটা দেখো পুরো বাগান আছে এদিকে। আর এদিকে অতটা ঘন ছিল না, গাছগুলো কেটে দেওয়ার পর যে শাল বাগানগুলো শুধু আছে, ঠিক আছে, বাকি অনেক গাছ ছিল ওগুলো কেটে দিয়েছিল। আর প্রচণ্ড ঠান্ডা, মানে আমি এইটা পড়ে আছি তারপরেও বহুত ঠান্ডা লাগছে, যেহেতু বাড়িতে আছি ওই জন্য। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা পুরো লাল ছিল, মানে পুরো মরম রাস্তা যেটা বলে, পুরো মরম রাস্তায় ছিল এই দিকটা। আর এখন এই কিছুদিন আগেই এই রাস্তাটা পুরো পিচের করেছে, ওই জন্যই কিন্তু বাইক চালিয়ে খুব বেশি আরাম লাগছে। আর এই দিকটা দেখো কত সুন্দর। গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাইকে ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলে আর একটা নতুন ব্লগে। আর এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, পুরো জঙ্গলের মধ্যখান থেকে ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে। আর আজকে হলো 22 তারিখ। আজকে অযোধ্যাতে যে রাম মন্দিরটা ওপেনিং করা হবে, ঠিক আছে। তো সেই জন্য তো প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে আজকের দিনে বাড়িতে সবাই প্রদীপ সব কিছু জ্বালাবে। আর আমাদের এখানে মানে পানাগড় বাজারে ওখানে মানে খুব সুন্দরভাবে রামনবমীর জন্যই আর কি লাইটিং করেছে রাস্তার মধ্যে। তো ওইগুলো তো তোমাদেরকে দেখাবো। তো ওইখানেও আমরা পরে আবার যাব। আর সকাল সকাল আমি না খেয়ে দিয়ে বেরিয়ে এখান থেকে আজকে ব্লগ মানে জঙ্গলের মধ্যে চলে এলাম ব্লগটা শ্যুট করার জন্য। আর সত্যি আজকের দিনটা খুবই ভালো লাগছে, এই এত বড় একটা সেলিব্রেশন, এত বড় একটা জিনিস হতে চলেছে আজকে। চলো এখান থেকে এখন যাওয়া যাক। আর মানে যাওয়া যাক বলতে কি, এই জায়গাটা এতটাই সুন্দর লাগছে না, এখান থেকে যেতে ইচ্ছা করে না, ঠিক আছে। আমরা খুব মানে দুপুরবেলা নয়, এই 11টা এই টাইম করে এসে মানে এই ধারগুলো দেখতে পাচ্ছ, এই ধারগুলোতে আমরা বসি। তারপরে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই যে গাছটা মেন, আমরা ওই গাছটার ওই দিকটা করে বসি, এই দিকটাতে বসি না, কারণ এই দিকটা দেখতে পাচ্ছ জল আছে। এদিকটা মানে হয়তো নিচে থেকে জল ওঠে, কারণ মানে বর্ষাকাল না থাকলেও এখানে জল থাকে, গ্রীষ্মকাল যখন খুব গরম থাকে তখনও এখানে জল থাকে। আর হ্যাঁ, ওই যে শেষ মাথা, জঙ্গলের যে শেষ মাথাটা দেখতে পাচ্ছ, ওইখানে একটা কালী মন্দির আছে, ঠিক আছে। ওই মাথাটাতে কালী মন্দির আছে, খুব সুন্দর জায়গাটা। ওটাতে কখনো তোমাদের মানে যাই, আমি গেছি বলতে ওই ধারে একটা মন্দির আছে, ওইখানটা গেছি। কিন্তু গেছি, তোমাদেরকে কিন্তু জিনিসটা দেখাতে পারিনি। অবশ্যই একদিন তোমাদেরকে গিয়ে ওই জিনিসটা দেখাবো। আর হ্যাঁ, এরপরে একটা ব্লগ আসতে চলেছে, ওটা খুব একটা ঐতিহাসিক ব্যাপার, মানে ঐতিহাসিক জায়গা, ঠিক আছে। তো সেইটাও তোমাদেরকে দেখাবো। তো ওটা কিছুদিন পর ওখানে আমরা যাব, তো শীঘ্রই ওটা তোমরা দেখতে পাবে। অনেক কথা বলা হয়ে গেলো, এবার বেরোনো যাক। আর এবার পানাগড় বাজারেও যেতে হবে, ওইটা তোমাদের দেখানোর আছে। চলো এখন যাওয়া যাক। বেশি দাম না তো, ভুল হয়েছে তোমার। যদি এটা একটা কন্যা সন্তান হতো খুব ভালো হতো। কেন? আমি যা ইচ্ছা হতে পারি। ছোট তো খুবই হলো, আবার কত বড় চাই তোর? নাসা বানাবে। বি কেয়ারফুল। সন্ধ্যাবেলা শুধু নেই, ভবিষ্যৎ তো আমাদের 22 তারিখে রামনবমী উপলক্ষে এখন প্রদীপ দেওয়া হবে এখন বাইরে। তার জন্য এখন সবকিছু বন্দোবস্ত করছি এখন। হ্যাঁ, আয়োজন। আর হেই যাচ্ছি। লাইটটা বন্ধ করে দে বাইরে থেকে। আগে ওটা লাগা। হুম, এখান দিয়ে একটা কথা দিই। বাইরের দিকে ঘুরে দে। হ্যাঁ, বাইরের দিকে ঘোরা। হ্যাঁ ওই দিকে ঘোরাচ্ছি। এইখানে জলের জায়গা একটা দিবি, জলের জায়গাটা একটা দে। আরো নিয়ে আরো ধরো কি আছে। হ্যাঁ,
একটা দুটো তিনটে, এইখানে একটা দে, এই কোনাটা সেই লাগছে ওখান থেকে দেখতে। এইখানে দিই, এইখানে দুটো দিই নিচে দে, একদম কোনায় কোনায় দে। ক্যামেরাটা একটা ওয়াইড অ্যাঙ্গেল থাকলে খুব সুন্দর আসতো। আমাদের প্রদীপ লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর আরো কটা লাগাবো, এদিকে ওদিকে লাগাবো। তো তোমার কেমন লাগছে? মিথ্যা কথা, এই কিছু মিথ্যা কথা, সত্যি কথাই বলো। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, এগুলো সত্যি কথা না একটাও। আরো কটা দিতে হবে, হ্যাঁ। ওই গেটের ওখানে কটা দিতে হবে। এটা কিন্তু দর্শকরা কিন্তু প্রমাণ চাইবে। প্রমাণ চাইবে? প্রমাণ আমি দেবো। হ্যাঁ, এবার মেন হচ্ছে বাইরের লাইটটা অফ না করা পর্যন্ত কিন্তু দেখতে অফ ভালো কর, লাগবে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ভালো লাগে কিন্তু লাইটটা অফ করতে হবে। হ্যাঁ? একটু ঝিলঝিল ভাব আছে, ঠিক আছে। লাইটটা জ্বালা, তোর লাইটটা জ্বালা, তোর লাইটটা অফ করা। হ্যাঁ, বল কেমন লাগছে, বল আমাদের ঘরটা সাজানোতে কেমন লাগছে? লাইটটা জ্বালা, সুন্দর লাগছে, তবে আরো কটা প্রদীপ দিতে হবে। এখানে সেলিব্রেশন করা হচ্ছে রামনবমী, আর সাথে সঞ্জু আছে। এই দেখো আমাদের ওয়েলকাম এরিয়াটা এখানে লাগানো আছে, আর সত্যি কথা প্রথমে এনজয় করলাম। আর এই দিকটাতে ভালো মতন করে পুরো সাজিয়েছে রামনবমীর জন্য। তো বন্ধুরা আজকে খুবই এনজয় করেছি। আজকে 22শে জানুয়ারি, আজকে রাম মন্দিরের ওপেনিং আছে। তো সেখানে যাওয়ার মতো সৌভাগ্য হলো না, কপালটা খারাপ, যে কারণে যেতে পারিনি। তো একদিন না একদিন নিশ্চয়ই যাব, ওখানে যাওয়ার খুবই ইচ্ছা আছে, ঠিক আছে। আর নিশ্চয়ই একদিন যাব। আর মানে একটু আগে গেছিলাম আমরা, মানে আমাদের পানাগড় বাজারে এই রাম মন্দির ওপেনিংয়ের জন্যই আর কি খুব বড়সড়ভাবে সেলিব্রেশন করেছে। তো সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখলে। তো দারুণ করেছে, ওখানে গেলাম, আর ওখানে গিয়ে দাঁড়িয়েছি আমি দূর থেকে আর কি ভিডিও করছিলাম। তো মানে সঞ্জু বলছে যে চল ওখানে গিয়ে নাচি গা। তো ওখানে প্রচণ্ড নাচানাচি করে এনজয় করলাম। আর মানে এতটা নেমেছি পুরো ঘেমে গেছিলাম। তো জাস্ট এই 10-15 মিনিট আগে ঘরে এসেছি, ঘরে এসে এই খেয়ে দিয়ে জাস্ট রুমে এলাম ভিডিওটা করার জন্য। তো সত্যি কথা বলতে খুবই এনজয় করেছি। আর তোমরা কেমন কে এনজয় করেছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবে। আমিও জানতে চাই যে তোমরা আজকে কী কী করলে না করলে, সেটা আমিও জানতে চাই। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো এখন গুড নাইট। আর তোমার সাথে সকালবেলাতে দেখা হবে। এখন বলবো না যে এখানে ব্লগটা এখানে মোটেও এন্ড নয়। আমি এখন ঘুমাতে যাবো, আর তোমার সাথে সকালবেলাতে দেখা হচ্ছে। চলো গুড নাইট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, বুঝতে পারছো শীতকাল তো সকাল সকাল তাড়াতাড়ি ঘুম ভাঙে না। আর এই যা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই বাইরে এলাম, আর মা এখন খাবার রেডি করছে, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খেয়ে দিয়ে তোমার সাথে কথা বলছি। মা আমাকে ভাতটা ফ্রাই করে দিয়েছে, যেটাকে বলি সস্তার পোলাও। তো এটা ফটাফট করে খেয়ে নিই। আমার খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর ভিডিওটা এখানে এন্ড করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুদের মধ্যে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলে যাও, গিয়ে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, নেক্সট ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।